আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে ওটা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা। আর মাথাটা আমি অনেক যে বড় মাছের যে মাথাটা থাকে ওই রকম একটা মাছের মাথা নিয়েছি। আর মাছের মাথাটা আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো মুগ ডাল। আর মুগ ডালগুলোকে অবশ্যই রান্নার আগে হালকা করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে মুগ ডাল রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। মুগ ডালগুলো যখন এভাবে হালকা লালচে হয়ে উঠবে তখন এগুলো চুলা অফ করে এখান দিয়ে দিব পানি। আর এভাবে গরম অবস্থায় পানিগুলো দিব। তারপর একটা প্যানে রান্নার তেল গরম করে যে কাতলা মাছের মাথাটা ছিল ওটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আর মাথাটা অবশ্যই আমি ভালো করে ধুয়ে তারপর হলুদ আর লবণ তারপর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। আর এই অবস্থায় যখন মাছটা সম্পূর্ণভাবে প্রায় ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে আমি এগুলোকে তুলে নিব। আর তারপর আমি একটা প্যানে দিয়ে দিব সরিষার তেল। আর এখানে আমি সরিষার তেল ইউজ করছি কারণ এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তারপর দিয়ে দিব পেঁয়াজ। আর এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিব। তারপর দিয়ে দিব রসুনের পেস্ট, আদার পেস্ট, তারপর গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলাতে আমি লং, এলাচি, তারপর গোলমরিচ ইউজ করছি। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা। আর এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আদার পেস্ট। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এরপর আমি এগুলো ভালো করে কষিয়ে নিব যাতে মশলার যে কাঁচা স্মেলটা আছে ওটা যাতে না থাকে। হলুদ, তারপর ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো সবগুলো 1 টেবিল করে দিয়ে দেবো, 1 টেবিল চামচ করে দিয়ে এখানে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর এইভাবে এই পর্যায়ে যখন মশলাগুলোর তেল উপরে চলে আসবে তখন এখানে অ্যাড করে দিব দুধ। এখানে আমি দুধকে প্রথমে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এভাবে দুধ অ্যাড করলে কিন্তু মশলাটা অনেক বেশি গ্রেভি হয় আর এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়। তো এই পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর এখানে আমি সম্পূর্ণ মাছের মাথাটা কিন্তু ভেঙে নিব যাতে ডাল রান্না করার পর মাছের মাথাটা আর ডালেরটা পুরোটা মিক্স হয়ে যায়। তারপর এখানে আমি ভিজিয়ে রাখা ডালগুলো ছিল যেগুলো ভেজে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিব। আর এরপর মাছের মাথাটা সম্পূর্ণ ডালের সাথে মিক্স করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করব কারণ ডালগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তারপর 3 থেকে 4 মিনিট রান্না করার পর এইভাবে ডালগুলো পুরোটা মাছের মাথার সাথে পুরোটা মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে গেছে। আর ডালগুলো ফোটা পর্যন্ত এগুলো রান্না করবো। এরপর এখানে অ্যাড করে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ। যেহেতু এটা মাছের একটা রেসিপি তাই এখানে আমি টমেটো অ্যাড করে দিব। আর এই টমেটোটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন কিন্তু টমেটো দিলে কিন্তু এটা ভালোই টেস্ট আসে। তারপরে এইভাবে যখন ঝোলগুলো পুরোটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখন এটা প্রপারলি পুরোটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি মাছের মাথাটা সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছি কারণ মাছের মাথাটা যত ভালো করে ভাঙা হবে তত বেশি টেস্ট আসবে। আর এই তো আমার মুগ ডাল দিয়ে যে কাতলা মাছের মাথার রেসিপিটা ছিল ওটা কিন্তু সম্পূর্ণ রেডি। তো এটা অনেক বেশি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হবে। এখানে প্রতিটা ডালের সাথে আপনার রুটি, পরোটা বা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এগুলো দিয়ে ট্রাই করলে। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এইভাবে সুন্দর সুন্দর ভিডিওর জন্য আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন কারণ আমার চ্যানেলে এইভাবে সহজ সহজ আর সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ডালটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। অবশ্যই বাসায় যদি আপনারা এই ডালের রেসিপিটা ট্রাই করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।